হুঁশিয়ারি দিয়েছে কাবুল। যখন মুসলিম উম্মার ঐক্য এবং সংহতির ডাক উঠেছে দিকে দিকে, তখন কেন এই দুই মুসলিম দেশের সংঘাত? দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বে আসলে জিতবে কে? ভবিষ্যতে সরাসরি তালেবানের সাথে কেন যুদ্ধ করতে চায় পাকিস্তান? এখানে কিন্তু বাংলাদেশে পুরোপুরি একটা চাল খেড়েছে ভারত। এখানে কিন্তু ভারত জড়িত আছে। বাংলাদেশকে সত্যতা বলতে বাংলাদেশে ধ্বংস করতে চায় ভারত। ভারত সাথে জড়িত হয়ে বাংলাদেশকে মাঝরাতে আক্রমণ করতে চায়, এরকমই নিউজ শোনা গেল। বাট আপনি পুরো ভিডিওতে দেখলেন যেটা বুঝতে পারবেন, আপনি থাম্বনেল টাইটেলটা দেখেই বুঝে গেছেন যে হ্যাঁ, আজকের ভিডিওটা কীরকম হতে চলছে এবং বাংলাদেশে যে কোনো সময় আক্রমণও করতে পারে এই পাকিস্তান। তো যাই হোক না কেন, ভারত এবং তালেবান দুটো একসাথে হয়ে এবং অন্যান্য যে দেশগুলো আছে তারা কিন্তু ভারতের বিপক্ষে অনেক দেশ। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে হ্যাঁ, কেন এবং কী জন্য বাংলাদেশের উপর আক্রমণ করতে চাই। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঐতিহাসিক আমুদরিয়ার তীরে বেজে উঠেছে যুদ্ধের তামামা। উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। দুই মুসলিম শক্তি একে অপরের ওপর হামলার হুমকি দিয়েই শুধু ক্ষান্ত নয়, পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের ওপর বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে কাবুল। যখন মুসলিম উম্মার ঐক্য এবং সংহতির ডাক উঠেছে দিকে দিকে, তখন কেন এই দুই মুসলিম দেশের সংঘাত? দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বে আসলে জিতবে কে? ভবিষ্যতে সরাসরি যুদ্ধে জড়াবে দেশ দুটো? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দুই দেশের কর্তা ব্যক্তিদের মধ্যে। এমন দিনে পাকিস্তান তালেবানদের উপর আঘাত হানল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যখন বিশ্বজুড়ে চলছিল বড়দিনের উদযাপন, প্রতিশোধের নেশায় উন্মুক্ত আফগানরা প্রত্যাঘাত করলে পরিস্থিতি যে যুদ্ধের দিকেই গড়াবে সেটি বলাই বাহুল্য। 24 ডিসেম্বর আফগানিস্তানে বিমান হামলা চালায় পাক বিমান বাহিনী। হামলা হয়েছে বারমাল জেলার পাকতিকা প্রদেশে। প্রাণ গেছে অন্তত 15 আফগানের। চলতি বছরের মার্চেও একই রকমের আক্রমণ চালিয়েছিল পাক বিমান বাহিনী। 9 মাসের মধ্যে আরও একবার আগ্রাসী ইসলামাবাদ। কেন বারবার আফগানদের নিশানা করছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় এর নেপথ্যে আছে বহু কারণ। গত কয়েক মাসে টানা হামলায় বিপর্যস্ত আফগানিস্তানের খাইবার পাখতুনখোয়া। তখন প্রাণ হারিয়েছিল বহু পাক সেনা অফিসার ও সৈনিক। রাওয়ালপিন্ডি বলছে, খাইবার পাখতুনখোয়ার যেসব আক্রমণের নেপথ্যে আছে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি। কাবুলের তালেবান সরকার সরাসরি সাহায্য করছে তাদের, দিচ্ছে আশ্রয় থেকে অস্ত্র। ফলে পাকিস্তানি নাশকতার পর সীমান্ত টপকে আফগানিস্তানে গিয়ে আশ্রয় নিচ্ছে টিটিপি সদস্যরা। আর তাই গোয়েন্দা সূত্রে তাদের গোপন আস্তানার হদিশ মিলতেই সেখানে বিমান হামলার নির্দেশ দিতে দেরি করেনি মুনির। বিখ্যাত আমেরিকান সংস্থা লকহিড মার্টিনের তৈরি F-16 যুদ্ধ বিমান এই হামলায় ব্যবহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গণমাধ্যমগুলো বলছে, ওই এলাকার লামান সহ মোট 7টি গ্রামের উপর আকাশপথে নেমে আসে আক্রমণ। পুরোপুরি ধ্বংস হয়ে যায় বারমালের মুর্গ বাজার গ্রাম। জেনারেল মুনিরের দপ্তর বলছে, এতে কেবল টিটিপির গুপ্ত আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, কোনো নিরীহ মানুষকে উদ্দেশ্য করে হামলা হয়নি। আফগানিস্তান ভিত্তিক উগ্রপন্থীদের কোমর ভাঙতে এমন আক্রমণের নির্দেশ দেয় রাওয়ালপিন্ডি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় টিটিপি সদস্যের প্রাণহানি হয়েছে, ওড়ানো গিয়েছে তাদের প্রশিক্ষণ শিবিরও। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই দোহা চুক্তি সেরে রেখেছিল তালিবান। সেই মতো দ্বিতীয়বারের জন্য কাবুলের সিংহাসনে বসেছে ওই সশস্ত্র গোষ্ঠী। এরপর থেকেই কাবুলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে ইসলামাবাদের। 19 শতকে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত নির্ধারণকারী রেখা তৈরি করেন তৎকালীন ব্রিটিশ ভারতের পদস্থ কর্মকর্তা হেনরি মার্টিমার ডুরাল্ড। তার নামানুসারে সেটি পরিচিতি পায় ডুরান্ড লাইন হিসেবে। 2670 কিলোমিটার লম্বা রেখাটির জন্ম 1893-তে। যদিও প্রথম দিন থেকেই ডুরান্ড লাইন মেনে নেননি আফগানি শাসকরা। আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণকারী এই রেখাটির দুই পাশেই পশতুন জাতির বাস। আমুদরিয়ার তীরের দেশটিতে তারাই সংখ্যাগুরু। ফলে ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের অটক শহর পর্যন্ত জমিকে নিজেদের এলাকা বলে মনে করে কাবুল। কিন্তু স্বাধীনতার পর দেশভাগের মাধ্যমে জন্ম নেওয়া পাকিস্তান আবার 1947 সাল থেকে ডুরান্ড লাইনকেই আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনেছে। তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেই রেখা বরাবর কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। আর এই নিয়ে কাবুলের সঙ্গে শুরু হয় সীমান্ত সংঘর্ষ। এই পরিস্থিতিতে গোদের উপর বিস্ফোরা টিটিপি।
খাইবার পাখতুনখোয়ায় স্বাধীন পশতুনিস্তান তৈরির দাবিতে পাক সরকারের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শানাতে শুরু করে তারা। অভিযোগ, পর্দার আড়ালে থেকে তাদের ক্রমাগত মদত দিচ্ছে তালেবান সরকার। বিশেষজ্ঞদের ভাষ্য, ডুরান্ট লাইন থেকে পাক সৈন্যকে তাড়িয়ে ও পারে পাঠাতে চায় তারা। 1979 সালে আফগানিস্তান আক্রমণ করে রাশিয়া। যুদ্ধ বাঁধতেই শয়ে শয়ে আফগান নাগরিক সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয় পাকিস্তানে। কাবুল দখলের জেরে মধ্য এশিয়ায় কয়েক গুণ বেড়ে যায় মস্কোর প্রভাব। তবে আমেরিকাও দিন গুনছিল। আফগানিস্তানকে রুশ কবল থেকে মুক্ত করতে ইসলামাবাদের সাহায্য নেয় ওয়াশিংটন। ইসলামাবাদের সাহায্যে আফগান শরণার্থীদের একাংশকে ধর্মযোদ্ধা হিসেবে গড়ে তোলে যুক্তরাষ্ট্র। তাদের হাতে তুলে দেয় হাতিয়ার। মস্কোর বিরুদ্ধে হিন্দুকুশের পাহাড়ে লুকিয়ে গেরিলা লড়াইয়ে নামেন তারা। জিয়াউল হক থেকে শুরু করে পারভেজ মোশাররফ পরবর্তী দশকগুলোতে একের পর এক পাক সেনা শাসক আফগান শরণার্থীদের ব্যবহার করেছেন। বিনিময়ে আমেরিকা থেকে মোটা অঙ্কের ডলারও পকেটে ভরেছেন তারা। কিন্তু দেশের উত্তর পশ্চিম প্রদেশে আফগান শরণার্থীদের ঢল নামায় ধীরে ধীরে নষ্ট হতে থাকে পাক অর্থনীতি। সম্প্রতি এই আফগান শরণার্থীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। তল্পিতল্পা সহ তাদের দেশে পাঠানোর কথা ঘোষণা করেছে ইসলামাবাদ। এতে খেপেছে কাবুলের তালেবান সরকার। কাবুলের আপত্তি সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল ইসলামাবাদ। মোট 40 লাখ আফগান শরণার্থীকে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পাঠাচ্ছে পাক সরকার। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আফগানিস্তানের সঙ্গে বেড়েছে সীমান্ত সংঘর্ষ। পাক সৈন্যদের ওপর হামলা করছে টিটিপি। এই বিষয়ে মুখ খুলেছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এমন কোনো কাজ বরদাস্ত করবে না তালেবান। জোহরা চৌধুরী, সেতু, 71। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝেছেন যে হ্যাঁ তারা কী কারণে এবং কী জন্য দুই দেশ যুদ্ধ করতে চায়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।